সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো, আর আমরাও সবাই ভালো আছি। আর এভরিডে লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে শনিবার আবার নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এলাম। আর সকাল সকাল দেখো পুজো টুজো সারা হয়ে গেছে। শনিবার তোমরা সবাই জানো, যারা পুরনো আমার ভিউয়ার্স আছো তারা অবশ্যই জানো যে আমরা শনিবার হচ্ছে বাবুও আমার সাথে আর কি পুজো দিয়ে তারপর খাই। সেই কারণে একটু সকাল সকাল পুজোটা সারার চেষ্টা করি। যেহেতু ও কিছু না খেয়ে থাকে, আমিও না খেয়ে থাকি, তবু আমার কথা বাদ দিলাম, কারণ আমি বড় মানুষ আর ও একটু ছোট, পড়াশোনা করবে, তো খালি পেটে অনেকক্ষণ থাকবে। সেই কারণে সকাল সকাল পুজোটা সেরে নিয়েছি। নিয়ে চলে এসেছি রান্নাঘরে। দেখো সকালেই দেখলাম যে সর্ষের তেল দিয়ে আমি তো রান্নাটা বেশি করি, তাই সর্ষের তেলের বোতলে তেলটা নেই, তাই সেটা কেটে ঢেলে নিলাম। আর নিয়ে এবার আজকে তো রুটি তরকারি খাই আমরা সবাই, তোমরা জানো, আটার জিনিস খাই। রুটি লুচি পরোটা সে যাই হোক না কেন, শরীর বুঝে সেভাবেই করি। যেদিন ঠিকঠাক শরীর সবার থাকে সেদিন পরোটা লুচি করে নিই, না হলে তো মুড়ি তো খাই না আর কি, রুটি খাই। তো সেই কারণে আজকে রুটি করব। কারণ সকালবেলা জিজ্ঞাসা করলাম, তো বাবু বললো না খাবো না, রুটি স্কুলে যাবে, গ্যাস ট্যাস হয়ে যাবে, সে কারণে ও লুচি পরোটা কিছুই খেতে চাইলো না। তাই ভাবলাম যে তাহলে রুটিই করে নেব। আর চিচিঙে দিয়ে আলু দিয়ে একটা পটল আলু দিয়ে যেমন দম করে বা আলু দম করে, তো চিচিঙে আলু দিয়ে নিরামিষভাবে আদা দিয়ে গরম মশলা দিয়ে যেমনভাবে করে একটা দম মতো করে নেব। তো ভালোই লাগে খেতে, তোমরাও একদিন এভাবে খেয়ে দেখবে। এটা একটা নতুন রেসিপি। আর আদা রসুন পেঁয়াজ দিলে তো রসুন পেঁয়াজ দিলে তো আরও ভালো টেস্ট হবে। তো যাই হোক, আমি তো রসুন পেঁয়াজ দেবো না, আজকে হচ্ছে নিরামিষভাবেই করব। গরম মশলা আর আদা দিয়ে দেবো। তো আনাজ টানাজগুলো একটু কেটে নিচ্ছি, আর আলু কেটে জলে দিয়েছি। তোমরা জানো সবাই, আমি হচ্ছে আলু সিদ্ধ করে তারপরে সেই আলুটার জলটা ফেলে দিয়ে রান্না করি, যে সে আলু ভাজা হোক আর আমার তরকারি হোক, যাই কিছুই হোক না কেন। তো আলুটা সিদ্ধ বসিয়ে দিয়েছি। দেখো তার আগে আলুটা জলে এখনও আছে আর কি, চিচিঙেটা কেটে আর কি তেলের মধ্যে একটু বেশি তেলেই আজকে ভাজা করতে হবে, ওটা তবে খেতে ভালো লাগবে, নিরামিষ তো। তো ভাজা বসিয়ে দিলাম, আর দিয়ে বাকি যে সব আদা কেটে নেব আর আলুটা কেটে নেব, আর একটু আলু ভাজা হবে সেটাও করে কেটে নেব। তারপর দেখো ভাবছি যে ময়দা আটা যাই হোক না কেন, এখন দিনের দিন প্রতিদিন না চেলে নিলে দেখবে একটা পোকা, ছোটো ছোটো পোকা টাইপের হয়ে যায়। তো সে কারণে আমি প্রতিদিনই যতটুকু মাখার সেটা আর কি ভালোভাবে চেলে নিয়ে তারপর মাখি, কারণ না হলে একটা ছোটো ছোটো কেমন বেলার সময় ছোটো পোকা আরও থেকে যায়। সেই কারণে আজকেও তাই তেমনইভাবে দেখো আটাটা চেলুনি দিয়ে চেলে নিলাম, আর তারপর হচ্ছে পরিমাণ মতো মেখে নিচ্ছি, বাটি করে মেপে নিলাম। আর বাদ বাকিটা এই বক্সের মধ্যে ঢেলে রাখবো, তো আবার প্রয়োজন মতো যখন লাগবে। এভাবে আমার চেলুনিটাও আর একটা পেপারও রেখে দিই, যাতে আমার সুবিধা হয় আর কি চেলে চেলে মাখতে। তো দেখো ওভাবেই আমি কাজগুলো সব সেরে নিচ্ছি, আর একবার করে ওই চিচিঙেটা নেড়ে দিয়ে আসছি, নাড়াচাড়া না হলে তো আবার পুড়ে যাবে, সেই কারণে দিয়ে। আর এবার আমি আটাটা মেখে নিলাম। দেখো আমার সমস্ত রান্না হয়ে গেছে, আর ওরা খাওয়া দাওয়া করে যে যার কাজে বেরিয়ে গেছে। তোমার দাদাভাই অফিসে, ও হলো স্কুলে চলে গেছে আর কি। তো সবাইকে ছেড়ে আর কি গেট পর্যন্ত গিয়ে ছেড়ে দিয়ে আসার পর আর কি আমি আমার নিজের টিফিনটাও করে নিচ্ছি। আর দেখলেই তো আলু ভাজা করেছি, আর চিচিঙে আলু দিয়ে একটা দম মতো করেছি, গরম মশলা আর আদা দিয়েছি। আর টমেটো যেহেতু ছিল না সেই জন্য আর দেওয়া হয়নি। তো দেখো খাওয়া দাওয়া আমি কমপ্লিট করে নিয়েছি, আর এখন গাছগুলো একটু জল দিয়ে দিচ্ছি। তো আর ওয়েদারটা তো খুব ভালো না, আকাশে কখনো হচ্ছে বৃষ্টি আর কখনো রোদ্দুর, আর এভাবেই কদিন চলছে। আর তার মাঝখানে হচ্ছে ছাদে জামা কাপড় দেওয়া, নিত্য যে জামা কাপড় কাচাকুচি ছাড়াও তো থাকে, সেগুলো দিয়ে আসা আর নিয়ে আসা যেন একটা বেশি কাজ
পড়ে গেছে। তো দেখো জামা কাপড়গুলো এখন মানে আমি যেগুলো ছিল ছাদে সেগুলো আর কি নামিয়ে নিলাম, সেটা তোমাদের দেখালাম না। দিয়ে তারপর ওই যে আগের দিনের পুজোর সমস্ত আর কি নাড়া ঘণ্টা, তারপরে পঞ্চপ্রদীপ, তারপর ছিল কপুরদানি, মানে যেসব আর কি বাসন, পুজোর যেসব বাসনগুলো বের করেছিলাম সেগুলো পরের দিনকে আর কি ওই কাচাকুচি করার ফলে মানে শরীরটা ভালো ছিল না, তাই আর সেগুলো মেজে রাখা হয়নি। আর এইভাবেই আমি মাজা ধোয়া করে তারপর রেখে দিই। তো দেখো এখন সেগুলোই আমি মাজতে চলে এসেছি। আর মাজা ধোয়া করে আর নিত্য যে ঠাকুরকে জল দিই সেই বাসনটাও একেবারে সকালে যেহেতু পুজো হয়ে গেছে তো মেজে রেখে দিলাম, পরের দিন আর মাজতে হবে না, আর কি ধুয়ে নিলেই হয়ে যাবে। সেই জন্য একেবারেই সব কিছু মাজতে চলে এসেছি ওপরে, ছাদের ওপরেই আর কি এটা করে নিচ্ছি। যেহেতু এমনি ট্যাপে তো জল নেই আর নিচে একদম বাইরে আর যাব না, সেই কারণে ছাদের ওপরেই মানে আমার ঠাকুর ঘরটা যেহেতু সেখানে, ওই জন্য ছাদেই আর কি করে নিলাম। আর এদিকে মাজা ধোয়া করতে করতে দেখছি মানে চারিদিকে অন্ধকার হয়ে আছে, মানে এক্ষুনি মানে বৃষ্টি নেমে আসবে। আর ছাদের দেখো ঘর মোচার যে মপিং স্টিকটাও সেটা আর কি ছাদের মধ্যেই শুকিয়ে নিই, তো আজকেও দিয়ে গেছি, কিন্তু মনে হচ্ছে এটা আর শুকাতে পারবো না, কারণ বৃষ্টি এসে যাচ্ছে। সকাল থেকে একটু ওয়েদারটা ভালো ছিল, কিন্তু তখন আমার মোচা আর কি কমপ্লিট হয়নি, যেহেতু পুজোর দিকটা রান্নার দিকটা সামলাচ্ছিলাম। তো সকালে বাসি ঘর যেভাবে আর কি ঝাঁট দিয়ে দরজায় মুছে নেওয়া সেগুলো করে নিয়েছিলাম, কিন্তু মোছা আর কি কমপ্লিট করা হয়নি, সেই কারণে। আর এই স্টিকটা আর কি একেবারে মুছে টুছে নিয়ে দিতে এসেছি, আর জামা কাপড় ছাদে তুলতে এসেছি, আর এই বাসনগুলো একেবারে মাজতেও চলে এসেছি। তো দিতে দিতে দেখছি একটা আকাশ মানে একদম অন্ধকার হয়ে আছে, এক্ষুনি মানে বৃষ্টি নেমে আসবে। আর এভাবেই হচ্ছে কদিন, মানে যখন তখন বৃষ্টি আসছে আর আবার একটু রোদ্দুর হচ্ছে। আবার ভিজে জামা কাপড় থাকলে না মানে বাড়িতে ঘরের মধ্যে বসে থাকাও যাচ্ছে না, সেই ছাদেই দিতে আসতেই হচ্ছে। খুব ভিজে থাকলে মানে একটুখানি মানে ভিজেটা শুকিয়ে গেলে হালকা তারপর ফ্যানের তলে দিলে ঠিক থাকে, কিন্তু একদম পুরো ভিজে সেগুলো হচ্ছে মানে শুকাতে বেশ অসুবিধা হয়। সেই কারণে ছাদে আর কি দিতে চলে এসেছিলাম। তো এখন ওগুলো আবার মানে শুকিয়ে গেছে, সব নিচে নিয়ে চলে গেছি, আর এইগুলো মাজা ধোয়া করে তারপর একেবারে নিচে নেমে যাব। আর যেহেতু অনেকগুলো নিত্য পুজোর অনেকগুলো বাসন, সমস্ত বাসন নিয়ে বেশ অনেকটা সময় লেগে যাচ্ছে। আর মাঝে মাঝে আমি মানে উপর দিকে তাকিয়ে দেখছি, যদি একটু মাঝে মাঝে মানে বৃষ্টি এসে যায় তো আমার কাজটা মানে অর্ধেকটা হয়ে পড়ে থাকবে, সেই কারণে মাঝে মাঝে দেখছি, তাকাচ্ছি, আর মানে মাজা ধোয়া করে নিচ্ছি। তো দেখো সমস্ত বাসন মানে হয়ে এসছে মাজা, এবার ধুবো, ধুলেই আমার কি হয়ে যাবে কাজটা। আর এই দেখো তোমাদের দেখাচ্ছিলাম মানে বলছিলাম না আকাশের অবস্থা খুবই খারাপ, চারিদিকে তো মেঘে ভরে আছে। তো দেখো দেখাচ্ছি পুরো অন্ধকার হয়ে আছে, মনে হচ্ছে এক্ষুনি ঝমঝমিয়ে বৃষ্টি আসবে। তো সত্যি দেখো আমার মানে মাজাও শেষ হয়ে গেছে, আর ঝিরিঝিরি বৃষ্টি মানে পড়তে শুরু করে গেছে। আর বৃষ্টি মানে ছাদের ঘরে তো বোঝা যায় না, ভালোই বৃষ্টি হলো, একবার ঝমঝম করে এলো, আবার একটু কমে গিয়ে আবার একটু হালকা রোদ্দুর বেরিয়েছে। তো দেখো এবার আমি ঘরে চলে এসেছি। তো ঘরে যেসব জামা কাপড়গুলো আর কি কাচা ধোয়া করেছিলাম সেগুলো আগের দিন, সেগুলো আজকে সব গুছিয়ে একদম যে যার জায়গায় রেখে দেবো। বাবুর জামা প্যান্ট সব মানে পরতে যায় সেই সবগুলোও সব কিছু গুছিয়ে নিলাম। আর এইগুলো হচ্ছে বাড়ি পরার প্যান্ট, তো এইগুলো আলনাতে থাকে, তো এইগুলো রেখে দিলাম। আর যেগুলো আর কি মানে যখন আর কি পরতে যায় এইগুলোর মধ্যে আর কি রুমাল আর মাস্ক এগুলোও আর কি ঢুকিয়ে রেখে দিলাম ভালোভাবে, কারণ ও অনেক সময় মনে থাকে না আর রাস্তায় বেরিয়ে যায়, তখন মা মানে কোনো কারণে রুমাল লাগলে বা মাস্ক লাগলে আর মানে পায় না, সেই জন্য আমি এভাবে করে সব গুছিয়ে প্যান্টটা আর কি তুলে রাখবো পাট করে। তো আমার সমস্ত মানে আগে পুজো দিয়েছি সেই মানে কাপড় সব কিছুই আর কি জড়ো করা ছিল,
সবই, সেগুলো আজকে একদম মানে কাঁচা ধোয়া করে সব রেখে দিয়েছি। তো আজকে একদম ভাঁজ করে সব আর কি তুলে রাখবো যে যার জায়গায় ব্যবস্থা করে, কারণ হচ্ছে যখন আবার প্রয়োজন মতো তাহলে বের করে নিতে পারবো, আর কতদিন জড়ো হয়ে পড়ে থাকবে। আগের দিন কাচাকুচি করেছি আর আজকে আর কি সব শুকিয়ে গেছে। তো মানে প্যান্ট ট্যান্টগুলো আর কি শুকোয়নি, আজকে শুকিয়ে গেছে। তো আজকে দেখো একটু রোদ্দুরে ছিল, তারপরে সব তুলে ভাঁজ করে রেখে দিচ্ছি। আর অর্ধেকটা রেখে দিলে কি বলো তো পরের দিন আর অর্ধেকটা আর কি হয় না, সেই কারণে ভাবলাম যে সমস্ত একদম শুকিয়ে যাক, তারপরেই সব কিছু গুছিয়ে রেখে দেবো। তো আজকে সেভাবেই কাজটা করে নিচ্ছি। সমস্ত বন্ধুদের আমি অসংখ্য ধন্যবাদ জানাই। আর নতুন বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, আর পুরনো বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। তো এভাবেই আমার পাশে থেকো, তাহলে আমিও তোমাদের পাশে থাকবো। তো দেখো পরের দিন আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসবো। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। টাটা।